গুরুগ্রামে ত্রিপুরার ছাত্রীর উপর নৃশংস নির্যাতন, কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে এভাবেই আশ্বস্ত করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তবে উচ্চশিক্ষার জন্য হরিয়ানার গুরুগ্রামে গিয়ে ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন ত্রিপুরার এক ছাত্রী। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির সাথে টেলিফোনে বার্তালাপ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, কঠোর শাস্তির কথা জানিয়েছেন। অন্যদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশ্বাস যে অতি দ্রুত বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিকে ত্রিপুরার মন্ত্রী টিঙ্কু রায় দিল্লি গিয়ে হাসপাতালে ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করেছেন, যে খবর ত্রিপুরা থেকে আসছে। তবু আমি কালকে ওনার সাথে কথা হয়েছে, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে কথা হয়ে গেছে। উনি বলেছেন আপনি নিশ্চিন্ত থাকুন, যা যা দরকার, যা যা সাপোর্ট দরকার এবং যাকে সাজা দেওয়ার একদম প্রপারলি, যাতে ও কানুনের দিক দিয়ে কোনো দিকে মানে স্লাগিশনেস থাকবে না, সেটা উনি আমাকে বললেন। আর আমি আমাদের মাননীয় মিনিস্টার টিঙ্কু রায়ও গিয়েছিলেন, ওনাকে আমি বলেছি দেখা করার জন্য। উনিও দেখা করেছেন, সফদরজংয়ে আইসিইউতে ছিল। তারপর ওনার মার সাথে, যে ভিকটিম আছে তার মার সাথেও আমি কথা বলেছি, এবং মাও বলছেন যে আপনি যে আমাকে এভাবে সাপোর্ট করছেন এর জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। পাশাপাশি আমি চিফ রেসিডেন্সিয়াল কমিশনারকে বলেছি, গিয়ে আপনারা যান, ওখানে গিয়ে যা যা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হোক, যা যা দরকার আমি দেব। টেলিফোন লাইনে জুড়ে গেছে ভোপাল, রয়েছে আমার সাথে। ভোপাল, আজকের যে ঘটনা আবারও সামনে এসেছে ত্রিপুরায়, এই ঘটনায় নতুন নয়, এর আগে ঝুড়ি ঝুড়ি উদাহরণ রয়েছে। ত্রিপুরার ছাত্রছাত্রীরা বহিরাজ্যে আক্রান্ত, নির্যাতিত, এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে, এই উদাহরণও রয়েছে, কিন্তু কেন? এবং সুপ্রীতি, তোমাকে বলি যে বিষয়টা একেবারে শুধু ত্রিপুরা কেন্দ্রিক নয়, উত্তর পূর্বাঞ্চলের বহু ছাত্রছাত্রীকেই কিন্তু এরকম সমস্যায় পড়তে হয়েছে। অতি সম্প্রতি এঞ্জেল চাকমার খবর আমরা পেয়েছিলাম। এঞ্জেল চাকমা, যাকে উত্তরাখণ্ডে নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেও পড়তে গিয়েছিল উত্তরাখণ্ডে। তারপর এই ঘটনা, যেখানে গত 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেই মেয়েটির সঙ্গে পাশবিকতা চালানো হয়েছে, যদিও অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে উত্তর পূর্বাঞ্চলের এই ছাত্রছাত্রীদের সঙ্গে এইরকম পাশবিকতা কেন হচ্ছে। খোদ দিল্লির মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কিন্তু সামাজিক মাধ্যমে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের সঙ্গে যদি এইরকম ঘটনা রোধ করার জন্য সরকারকে একটি নীতি নির্দেশিকা তৈরি করতে হয়, সেটাও তৈরি করা হবে। কিন্তু বাস্তবে কি চেহারা পাল্টাবে? কারণ বহুদিন ধরেই কিন্তু এইরকম বক্তব্য উঠে আসছে, কিন্তু বাস্তবে কিন্তু অত্যাচারের যে ঘটনাগুলি ঘটেছে, বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত হলেও যে ঘটনাগুলি ঘটে চলেছে, সেগুলি কিন্তু বন্ধ হচ্ছে না। তো স্বাভাবিক কারণেই এই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলি যৌথভাবে কি উদ্যোগ গ্রহণ করে এবং পুলিশ সেই ক্ষেত্রে কতটা কঠোর ব্যবস্থা গ্রহণ করে, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। তোমাকে বলে রাখি, এঞ্জেল চাকমা খুনকাণ্ডে যে মূল অভিযুক্ত, সে কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। তো স্বাভাবিক কারণেই এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে পুলিশের সফলতা নিয়েও কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন উঠেছে। যদিও গুরগাঁওয়ের ঘটনায় পুলিশ 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাকে বর্তমান সময়ে জেল কাস্টডিতে নিয়ে রাখা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন যে হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং যে আশঙ্কাজনক অবস্থায় থাকা মেয়েটিকে সার্বিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রীতি, ধন্যবাদ ভোপাল। অর্থাৎ এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। কিন্তু এইভাবে আর কতদিন চলতে থাকবে? শুধুমাত্র ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা যেভাবে বহিরাজ্যে গিয়ে শিকার হচ্ছেন, নানান রকমের আক্রান্তের মুখে পড়ছেন, তাদের বিরুদ্ধে বা তাদের পাশে কেন এখনো পর্যন্ত সকলে যৌথভাবে দাঁড়াচ্ছে না, এই প্রশ্নই আজকে উঠে আসছে। ত্রিপুরা থেকে পরপর একই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন ত্রিপুরা জুড়ে।